কালকে আপনার কাছে ক্লাস করার পরে Yes. কিন্তু কালকের পর থেকে আজকে আমি সারাদিন আমি সত্যি কথা বলতে খুব কম ফেসবুক ইউজ করেছি, খুব কম Okay. হোয়াটসঅ্যাপ ইউজ করেছি, কিন্তু আমার কষ্টটা সত্যিই পুরোপুরি চলে গেছিল। Yes. আমার মধ্যে কষ্ট আর নেই। আর সব থেকে বড় জিনিস যেটা হলো সেটা আমার হচ্ছে আমার মাথা, আমার মাইন্ড, আমার বুক, এই সমস্ত জিনিসটা এখন আমার অনেক হালকা। মানে Very আমি good. অনেকটা হালকা ফিল করছি এবং আপনাকে এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনি খুব ভালো থাকুন এবং আরো সকলের এইভাবে ভালো করে যান। Thank you, madam. নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, বলছি অ্যাকচুয়ালি মানে আমি প্রায় 1 বছর 3 মাস ধরে আমি খুব বেশি ডিপলি আর কি আমি ডিস্টার্ব হয়ে আছি। মানে আমি সবথেকে বড় কথা ভালোভাবে কোনো কিছু চিন্তা করা বা ভালোভাবে কোনো কিছু কাজ করা, সবসময় নিজেকে মনে হতো আমি শূন্য হয়ে আছি। কিন্তু একটা সময় আমি ন্যাশনাল প্লেয়ার ছিলাম, তো Okay. সেহেতু আমার ব্রিদিং এক্সারসাইজ বলুন, এমনি এক্সারসাইজ বলুন, আমি সব সব মানে এগুলো আমার কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি অনেক মানে এই বছর 2 তো আমি একদমই প্রাণায়াম করতে পারছিলাম না। ভীষণভাবে ডিস্টার্ব ছিলাম। আর আমার বাবা এপ্রিল মাসের 26 তারিখে মারা গেছে 2021-এ। তো তারপর থেকে মনে হয়েছিল যে আমার চারিপাশটা পুরোটাই শূন্য হয়ে গেছে। যেহেতু আমি একটা মাত্র সন্তান, আমার বাবাই আমাকে সব থেকে বেশি বুঝতো। তো সেই জন্য আমি ভীষণভাবে ডিস্টার্ব থাকতাম, মানে ভীষণভাবে ডিস্টার্ব Yes. এখনো পর্যন্ত। Yes. কিন্তু কালকের থেকে আপনার কাছে ক্লাস করার পর মানে আমার যে জিনিসগুলো খুব হচ্ছিল, আমি খুব খুব ইরিটেট হয়ে যাচ্ছে। মানে আমি নিজেই বুঝতে পারছি, মানে আমি এত রেগে যাচ্ছি যে আমি ছেলের ওপরেই হোক, মা আমার কাছে এখন থাকে, আমার কাছে আমি মাকে রেখেছি, তো মায়ের ওপরেও একটু রাগ হয়ে যাচ্ছিল। মানে এটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। Yes. বাইরেও মানে ছোটখাটো কোনো বিষয় নিয়েও হয়তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম, হয়তো সেখানে কিছু বলতে পারছিলাম না, কিন্তু খুবই বিরক্ত, মানে বাড়িতে এসে সেই বিরক্তিটা বাড়িতে এসে রাখছিলাম। Yes. কালকে আপনার কাছে ক্লাস করার পরে এই যে এতক্ষণ বসে থাকাটা, এই এতক্ষণ ধরে বসে ছিলাম আমি উইদাউট হোয়াটসঅ্যাপ, উইদাউট ফেসবুক, এতক্ষণ আমি বসে থাকছিলাম। মানে আমি হয়তো আমার এন্টারটেনমেন্টটা আমি ওইখানে খুঁজতাম, যে আমি ফেসবুক করছি বেশি, আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি বেশি, এগুলো হয়তো করতাম। Yes. কিন্তু কালকের পর থেকে আজকে আমি সারাদিন আমি সত্যি কথা বলতে খুব কম ফেসবুক ইউজ করেছি, খুব কম Okay. হোয়াটসঅ্যাপ ইউজ করেছি। এটা হচ্ছে Very good, প্রথম, very good, এটা madam. হচ্ছে প্রথম। আর Congratulations. দ্বিতীয় হচ্ছে আমি ভীষণ কুল, মানে অনেক বিষয়ে ছেলের সাথেও হয়তো আজকে রাগারাগি হয়ে যেতে পারতো, আমার হাজবেন্ডের সাথেও হয়ে যেতে পারতো, Yes. কিন্তু আমি দেখলাম আজকে আমি সারাদিন আমি সত্যিই ভীষণ কুল। আর এই সময় আমি এই যে ব্রিদিং এক্সারসাইজটা আমি করলাম, করার পরে আমার মনে হলো যে না, আমি তো এটা ভুলিনি, আমি তো এটা আমার Yes. মনে আছে, আমি তো এটা পারি। কারণ আমি কপালভাতি এগুলো আমি প্রচন্ড ভাবে করতাম, তো মাঝে মনে হতো এগুলো আমি ভুলে গেছি। তো কিন্তু আজকে যখন আমি করলাম, আমি কিন্তু এগুলো ভুলিনি। তবে আমার Yes. একটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার সেই ছোটবেলা থেকে আমার পলিপ আছে, Nasal polyp. সেই জন্য, হ্যাঁ, সেই জন্য আমার পলিপের জন্য আমার একটা নাক বন্ধ থাকে। তো আমাকে অনেক সময় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। তো আপনি যখন আজকে বললেন যে একদম মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না, আমি কিন্তু সেটা চেষ্টা করলাম এবং আমার প্রথম দিকে খুবই কষ্ট হলো, কিন্তু পরের দিকে কিন্তু আমার কষ্টটা সত্যিই পুরোপুরি চলে গেছিল। Yes. আমার মধ্যে কষ্ট আর নেই। আর সব থেকে বড় জিনিস যেটা হলো সেটা আমার হচ্ছে আমার মাথা, আমার মাইন্ড, আমার বুক, এই সমস্ত জিনিসটা এখন আমার অনেক হালকা। মানে Very আমি good. অনেকটা হালকা ফিল করছি এবং আপনাকে এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনি খুব ভালো থাকুন এবং আরো সকলের এইভাবে ভালো করে যান। Thank you, madam. ম্যাডাম, একটা জিনিস আপনার কাছ থেকে একটা ফিলিংস নেবো আমি। অনেকেই হ্যাঁ, যেমন আপনি খুব একটা ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি দিলেন, যে নেজাল পলিপের ব্যাপারটা যেটা আপনি বললেন, আমরা জানি যে অনেকেরই নাকে পলিপ থাকে। তো নাকে পলিপের প্রবলেমে অনেকে নিঃশ্বাস নিতে অসুবিধা অনুভব করেন এবং মুখ দিয়ে শ্বাস নিয়ে নেন।
তো আপনার কি মনে হয় হুম, তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হতে পারে? তাদের এই জিনিসটা যদি প্রচন্ড ভাবে হেল্প হবে, ভীষণ ভাবে। মানে আমার তো এখন আমার বাদিকটা বিশেষ করে সব সময় বন্ধ থাকে। আমার হুম, বাদিকের সমস্যাটা বেশি হয়, কারণ আমার যেহেতু ডান দিকের নাকের যে আমার হাড়টা, এই হুম, হাড়টাও বেঁকা। আচ্ছা, আমি যেহেতু কবাডি খেলতাম, তো সেই সময় আমার এই হাড়টা ভেঙে গেছিল, তো আমার হুম, ওটাও বেঁকা। তো হুম, তার জন্য আমার রাত্রেবেলা কিন্তু ঘুমেরও সমস্যা হয়, মানে মাঝে মাঝেই মনে হয় আমার ব্রিদিং পুরো আটকে গেছে। আমি হুম, অনেক সময় উঠি, মানে হট করে চমকে উঠি, বা আমি হুম। হয়তো নাক ডাকিও। অ্যাপনিয়া হ্যাঁ, টাইপের, স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম মাঝে মাঝে হয়। হ্যাঁ, হ্যাঁ, এই প্রবলেম গুলো ইয়েস, আমার হয়। তো কালকে রাত্রে কিন্তু আমার যেহেতু মাইন্ডটা অনেক হালকা ছিল, আমি কালকে রাত্রে কিন্তু খুব ভালো ঘুমিয়েছি। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, ভীষণ কংগ্রাচুলেশন। ভালো মানে হ্যাঁ, ভীষণ ভালো ঘুমিয়েছি। আর আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার 2017 সাল থেকে ভীষণভাবে একটা প্রবলেম ছিল, এবং হুম, আমি কিন্তু 4 বার সুইসাইড অ্যাটেম্প করেছি। ওকে, 4 বার আমি সুইসাইড অ্যাটেম্প করেছি। কিন্তু আহ, হয়তো নিজেই করেছি, আবার নিজেই সেখান থেকে ফিরে এসেছি হুম, ফাইট করে সেখান গ্রেট, থেকে। কিন্তু বিগত কয়েকটা মাস ধরে আবার সেই জিনিসটা আমার মধ্যে আসছিল। কিন্তু কালকের পর থেকে আমি কিন্তু মনে হয় আবার আমার সেই যে স্পোর্টস ওমেন স্পিরিটটা, সেটা ইয়েস, আমার আবার ফিরে আসছে। ইয়েস, ওটাই আপনার বেসিক নেচার। আপনি ওই জায়গাতে খুব তাড়াতাড়ি আবার ফিরে যাবেন। সো কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। এবং এই যা জন্য যা আপনার আমাকে খুব 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 ভাবে হেল্প করুন, মানে ভীষণ হেল্প নিশ্চয়ই, করেছেন। মানে কাল থেকে আমি ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। মানে আমি বলতে পারবো না যে আমি সত্যিই কতটা পজিটিভ। আমি অনেক ইয়েস, শান্ত হয়েছি। আমি ছোটবেলা থেকেই খুব দুষ্টু, খুব দুরন্ত, কিন্তু আমি সত্যিই খুব শান্ত হয়েছি কালকের পর থেকে। ভেরি গুড ম্যাডাম। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।